গত পর্বে আমরা কি করেছিলাম, আমাদের অ্যাডভান্স যে সার্চ অপশনটা ছিল, আমরা অ্যাডভান্স সার্চ অপশনটা তৈরি করেছিলাম, তাই না? এই যে এরকম, এবং আমরা সব পেজে আমরা কি করেছিলাম, এটাকে লোড করে নিয়ে আসছিলাম, তাই না? তো লোড করে নিয়ে আসছিলাম। তো এখানে দেখুন, এখানে আপনি কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন, অথবা দেখা গেল যে আপনার এখানে ক্যাটাগরিগুলো থাকবে। হ্যাঁ, ক্যাটাগরিগুলো এখানে লোড করে নিয়ে আসবেন। যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করলেন, সার্চ করলেন, ক্যাটাগরি ওয়াইজ এখানে চলে আসলো। অথবা আপনি একটা কিওয়ার্ড দিলেন, কিওয়ার্ড দিয়ে সার্চ করলেন, এখানে চলে আসলো। অথবা ধরুন আপনি একটা মেম্বার সাইট তৈরি করলেন, এখানে আপনি ডিস্ট্রিক্ট দিলেন, এখানে আপনি ধরুন কান্ট্রি দিলেন, এখানে ডিভিশন দিলেন, তারপরে যে কোনো একটা সিলেক্ট করে আপনি সার্চ করলেন। তো জাস্ট এই যে এইখানে যে মেকানিজমটা থাকবে ক্যাটাগরি, ঠিক ওই তিনটার ক্ষেত্রে একই মেকানিজম থাকবে। জাস্ট আপনি এটা দেখলে আপনি ওগুলো পেয়ে যাবেন। এটাই অ্যাডভান্স সার্চ, এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। ওকে, তো এখন আমরা এই পর্বে যেটা দেখবো, যে আমাদের ক্যাটাগরিগুলো আছে, ক্যাটাগরিগুলোকে তো আমাদেরকে লোড করে এখানে নিয়ে আসতে হবে, তাই না? তো আমরা কি করবো, ক্যাটাগরিগুলোকে লোড করে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা কি করবো, আমাদের সার্চ ফর্মে আমরা এখানে শো করাবো। ওকে, তো তার জন্য আমরা যে কাজটি করব, ধরুন আমাদের এই যে হেডার দরকার নেই, আমাদের এই যে এটা দরকার আছে, পোস্ট মডেল। আচ্ছা থাক, যেভাবে আছে সেভাবে থাক। তো এখন আমরা কি করব, আমরা এরকম একটা করেছিলাম। তো এখানে যে কাজটি করতে হবে, যে আমার যে ডাটাবেজ আছে, তাই না, এই যে পিএইচপি মাই অ্যাডমিনের মধ্যে যে আমরা কি ডাটাবেস তৈরি করেছিলাম, যেমন ডিভি, তারপরে এই যে ডিভিএমবিসি তৈরি করেছিলাম। তো এখানে যে ক্যাটাগরিগুলো আছে, এই যে ক্যাটাগরিগুলো সবগুলো আপনাকে কুইরি করে এনে এখানে শো করাতে হবে আগে। এটা হলো আপনার প্রথম কন্ডিশন, সার্চ অপশন পড়ে। ওকে, তো এখন এই পর্বে আমরা দেখবো যে এখানে ক্যাটাগরিগুলো আমরা সবগুলো কুইরি করে আমরা নিয়ে এসে এখানে শো করাবো। তো তার জন্য ধরুন আমরা এরকম সবগুলো ক্যাটাগরি শো করে নিয়ে এসেছিলাম, যেখানে আমরা যে এই যে ক্যাটাগরির মধ্যে, তাই না, এই যে এরকম কিন্তু শো করে নিয়ে আসছিলাম। সাপোজ ধরুন আমি চলে এটাকে না, আমি এ পর্যন্ত আমি এটাকে কপি করি। ওকে ফাইন, কপি করলাম। তো কপি করে ধরুন আমি এই পর্যন্ত সার্চের উপরে জাস্ট আমি কি করলাম, দিয়ে নিলাম। সার্চের উপরে আমি দিয়ে নিলাম। ওকে, তো এখানে আমার এরে লাগছে, এবার এখানে এরে আমি এক জায়গাতেই এরেটা ডিক্লেয়ার করে নিই। অথবা ধরুন কিছু কিছু জিনিস আমার বারবার লাগবে, এই যে দেখুন, এটা পোস্ট টেবিল আছে, তাই না, এই টেবিলগুলোকে আমার বারবার লাগছে, তাই না? তো আমি কি করছি, যে এই বিষয়গুলোকে যেগুলো আমার ইউনিভার্সাল, অর্থাৎ বারবার লাগছে, আমি একবারে সবার উপরে এগুলোকে দিয়ে নিই। হ্যাঁ, এগুলো নিয়ে আমার আর চিন্তা করার দরকার নেই। ওকে, আমি কি করলাম, উপরে দিয়ে নিলাম। ওকে ফাইন। তো এখন এই যে ক্যাট মডেল, এই যে ক্যাট মডেল আমি এখানেও আমার লোড করা দরকার হচ্ছে, এই যে ক্যাট মডেলের অবজেক্ট তৈরি করা দরকার হচ্ছে। আবার ধরুন এখানেও দরকার হচ্ছে, আমার এখানে আর দরকার নাই এগুলো, এই যে ক্যাটাগরিও দরকার নেই, কারণ আমি কি করেছি, এগুলোকে উপরে আমি কি লোড করে দিয়েছি। কিন্তু এখানে পাঠাচ্ছি আমি কি টেবিল ক্যাট পাঠাচ্ছি, তো অবশ্যই আমার ক্যাটাগরিকে টেবিল ক্যাট বানাতে হবে, তাই না? তো তারপরে এখানে আমি কি পাঠাচ্ছি, যে পোস্টের জন্য আমি কি পাঠাচ্ছি, এখানে টেবিল পাঠাচ্ছি, তাই না? তো ধরুন আপনি ক্যাটাগরির জন্য কি পাঠাচ্ছেন, টেবিল, ক্যাটাগরির জন্য আপনি কি টেবিল ক্যাট পাঠাচ্ছেন, তো এখানে আপনি টেবিল ক্যাট দিলেন। তো এগুলো আমি ঠিক করে নিতে পারি। যেমন ধরুন এর আগে আমি যেটা করেছি, যে টেবিল পোস্ট, হ্যাঁ, আমি যেখানে টেবিল পোস্ট পাঠাবো, সাপোজ আমি এখানে টেবিল পোস্ট দিলাম। তো এখানে এই যে আমি পোস্ট নিয়ে আসছি, তাই না? তো এখানে আমরা কি করবো, আমরা টেবিল পোস্টটা দিয়ে নিলাম। এই যে আমরা লেটেস্ট পোস্ট নিয়ে আসছি, আমরা টেবিল পোস্ট দিয়ে নিলাম। ওকে, এটা সুন্দর হয় আরও বিষয়টা। হ্যাঁ, কোনো ইয়ে লাগবে না, একটার সাথে একটা কোনো ইয়ে লাগবে না। তো এখানে আমরা মডেলটাকে, মডেলের অবজেক্ট তৈরি, মডেল থেকে লোড করে আমরা এখানে একটা ভ্যালু নিয়ে আসছিলাম। আর এখানে আমরা কি করেছিলাম, এই যে পোস্ট মডেল, পোস্ট টেবিল থেকে, এখানে পোস্ট টেবিল থেকে ডাটা নিয়ে আসছি। তারপরে ধরুন এই যে এখানে ক্যাট টেবিল থেকে, তাই না, ক্যাট টেবিল থেকে ডাটা নিয়ে আসছি। তো পোস্ট মডেল আমার লাগছে না, উপরে এখানেই থাক। তো এখানে আমি শুধু কি ক্যাটাগরি মডেল নিয়ে কাজ করছি। তো কাজ করে এই যে ডাটাগুলো আছে, ডাটাগুলো আপনি শো করাবেন কোথায়? অবশ্যই আপনার ওই যে পেজ যেটা আপনি তৈরি করেছেন, তাই না, এই পেজে ডাটাগুলো শো করাবেন, তাই না? তো এই পেজে ডাটাগুলো শো করাবেন। আর অলরেডি এই যে আমার ক্যাটাগরি মডেল যেটা আছে, ক্যাটাগরি মডেলের মধ্যে এই যে ক্যাট লিস্ট যেটা আপনি এখন তৈরি করেছেন, বা এই যে ক্যাট লিস্ট দিয়েছেন, তাই না, এখানেও আপনি এই ক্যাট লিস্ট দিয়েছেন। তো আপনার দুবার ক্যাট লিস্ট লাগছে। এখানে আপনি ক্যাটলিস্ট নিয়ে আসছেন, আবার ওইখানে আবার ক্যাটলিস্ট নিয়ে আসছেন, তারপরে ক্যাটলিস্ট তৈরি করছে। এই যে আমরা ক্যাটলিস্ট নিয়ে আসছি, তাই না, এই যে ক্যাটলিস্ট আমাদের এখানেও কিন্তু ক্যাটলিস্ট লাগছে না, এই যে ক্যাটলিস্ট মেথডটাকে আমরা দুবার কল করছি। তো সাপোজ আমি কি করলাম, আমি একবার করে নিই এটাকে, ক্যাটলিস্টটাকে সাপোজ আমি এখানে দিয়ে নিলাম, একবার করে নিলাম। এই যে আমার ক্যাটলিস্ট, আর এখানে আমাদের দরকার নেই, কারণ এর আমরা ডিক্লেয়ার করে নিয়েছি, সে ওইখান থেকে পেয়ে যাবে। হ্যাঁ, এই যে ডাটা আকারে কি পেয়ে যাবে এখান থেকে। তো আমি এটাকে ক্যাটলিস্ট করে নিলাম, সমস্যা তো নাই। আমরা জাস্ট কি ফ্রেমওয়ার্কের স্টাইলটা আমরা তৈরি করছি এখানে। ওকে, তো আমি কি করলাম, এখানে ক্যাট লিস্টটা নিয়ে আসলাম। তারপরে কি আমি সার্চে আমি কি করলাম, এগুলাকে পপুলেট করলাম। যেমন এখানে ক্যাট লিস্টটা করতে আসছে, অ্যাকচুয়ালি এই যে ক্যাট লিস্ট আমরা এখানে নিয়ে আসছি। ওকে, তো ওকে ফাইন। তো ধরুন আমি এখন কি করব, আমি আমার সার্চ অপশন এগুলো তৈরি করবো। তো আমার সার্চ অপশন আমি পপুলেট করবো। আমি কি করলাম, এটাকে কপি করলাম, কপি করে
এইখানে আপনি কি করবেন, ফর ইচ করবেন। ফর ইচটা করবেন অ্যাকচুয়ালি এই যে এইখানে আপনি ক্যাটাগরিগুলো এখানে শো করাতে যাচ্ছেন, তাই না? এই যে এখানে আপনি ক্যাটাগরিগুলোতে শো করাতে যাচ্ছেন। তো সাপোজ ধরুন আমি কি করলাম, এখানে একটা পিএইচপি একটা ব্লক নিলাম, প্রথম অবস্থায় আমরা করি, তারপরে আমরা এগুলো ঠিকঠাক করে নেব। ওকে, তো পিএইচপি একটা ব্লক নিলাম, তো পিএইচপি ব্লকের মধ্যে ধরুন আপনি কি করবেন, একটা ফর ইচ নেবেন। তো এখানে কি হবে, আপনার ক্যাট লিস্টটা হবে আর এখানে ভ্যালু হবে। সাপোজ আমি ভ্যালুর জায়গায় দিলাম কি ক্যাট দিলাম, অথবা আমি ভ্যালুর জায়গায় দিলাম কি ক্যাট দিলাম, অথবা ক্যাটাগরি এরকম দিলাম। তো এটাকে ফিনিশ করবেন কোথায়, অ্যাকচুয়ালি এন্ড হবে এই জায়গাটার মধ্যে। ওকে, আমি কি করলাম, এখানে এটাকে ইন করে দিলাম। আমি এটাকে এইখানে ইন করে দিলাম, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন এখন আপনি কি করছেন, সবগুলো নেম নিয়ে আসছেন। ধরুন আমি নেম নিয়ে আসলাম, তারপরে এইখানে আমি আইডিটা দিলাম। এরকম আমি করতে পারি, কোনো সমস্যা নেই। তো আমি এটাকে অ্যাকচুয়ালি যে কাজটি করবো এখন, এই যে কপি করলাম, কপি করে এই যে এখানে আমি কি ভ্যালুগুলো নিয়ে আসবো। সাপোজ আমি এখানে আরেকটা পিএইচপি একটা ব্লক নিলাম, পিএইচপি একটা ব্লক নিলাম, ব্লক করে ইকো করলাম, এই ক্যাটাগরির মধ্যে আছে। তো অ্যাকচুয়ালি কি নামে আছে আমার দেখতে হবে, ক্যাটাগরি টেবিল থেকে যে আমি নিয়ে আসছি, এই যে নেম নামে আছে, তাই না? নেম নামে আছে, সুতরাং আমরা এখানে কি দেবো, আমরা এখানে নেম দেবো। ওকে, আমরা যে কাজটি করলাম আমরা কি দিলাম, নেম দিলাম। ওকে ফাইন। তো সেম অবস্থা ধরুন আমি এখানে এটাকে নিলাম, আর ধরুন আমি এখানে ভ্যালুর জায়গায় আমি আইডিটা এখানে ধরিয়ে দিলাম। পরে আমরা এগুলো নিয়ে কাজ করব, পরে দেখা যাবে যে কখন কি হয়। প্রথম আমরা করে নিচ্ছি। ওকে, প্রথম আমরা করে নিচ্ছি। তো এখন এটাকে কি করলাম, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন এই যে ভ্যালুগুলো চলে আসার কথা, আমি এটাকে রিফ্রেশ করি। রিফ্রেশ করার পর এই যে দেখুন আমার এই যে কোডিং, তারপরে ইডু ইউ স্পোর্টস, তারপরে কি লাইফস্টাইল, ন্যাশনাল কি, এগুলো চলে আসছে, তাই না? এগুলো কিন্তু চলে আসছে। ওকে ফাইন, তো চলে আসছে। এখন আপনি যে কাজটি করবেন, এই যে আপনি এগুলো নিয়েছেন, হ্যাঁ, এগুলো যে লোড করেছেন, এগুলো সবগুলো কি করবেন, আপনার আরও যে মেথড আপনি তৈরি করেছেন, এগুলো ঠিক হেডারের নিচে কি করবেন, আপনি এখানে দিয়ে নেবেন। হেডারের নিচে আপনি এখানে দিয়ে নেবেন। ওকে, আমি কি করলাম, হেডারের নিচে দিয়ে নিলাম। তারপরে যে উপরে যে ভ্যালুগুলো আমরা দিয়েছি, ঠিক তেমনইভাবে কি করবো, আমরা এগুলো উপরে দিয়ে দেবো। উপরে দিয়ে দেবো। আর আমাদের যে এইগুলো আমাদের এখন আর দরকার নেই, কারণ এই যে এগুলো কি আমাদের সেম, এগুলো কি চলে আসছে, এখানে চলে আসছে। তারপরে ধরুন এই যে ক্যাট লিস্ট, তাই না? ক্যাট লিস্ট আমাদের এখানে আছে, সাপোজ এখানে আর ক্যাট লিস্ট আমার লোড করানোর দরকার নেই। হ্যাঁ, তারপরে যে ক্যাট মডেল আমার এখানে লোড করানোর দরকার নেই। অলরেডি কি করেছি, আমি ক্যাট লিস্ট নিয়ে আসছি এখানে, তাই না? আমরা অলরেডি কি করেছি, যে ক্যাট লিস্ট কিন্তু এখানে নিয়ে আসছি, তাই না? এই যে ক্যাট লিস্ট নিয়ে আসছি আমার ক্যাটাগরি মডেল থেকে। ওকে, এই যে ক্যাট মডেল আমাদের একটা হলে হয়ে যায়, তারপরে আমরা ওইটা নিয়ে কাজ করতে পারি। যেমন এখানে কি করেছিলাম, এখানেও আমাদের কি দরকার নেই। আমাদেরকে এভাবে কাজ করছে। ওকে, আমাদের এটা এভাবে কাজ করছে। আমি কি করলাম, এটাকে সেভ দিলাম। ওকে, মডেল, তারপরে এই যে পোস্ট মডেলটা এখানে দরকার শুধু, তাই না? এই যে পোস্ট মডেলটা এখানে দরকার। তারপরে এই যে আমরা ক্যাট পোস্ট, টেবিল ক্যাট, সব ঠিকঠাকভাবে হচ্ছে। তারপরে ধরুন আবার কি করব আমরা, ঠিক তেমনইভাবে আমরা কি করছি, এখান থেকে যে পুরোটাই কপি করছি, কপি করে পুরোটা আমরা দিয়ে দিচ্ছি এখানে। হ্যাঁ, এই যে এখান থেকে এ পর্যন্ত কি করছি, আমরা পুরোটা দিয়ে দিলাম। তো এখানে যে জিনিসগুলো লাগছে না, আবার আমরা কি করব, এটাকে রিমুভ করে দেবো। তো এখানে কি, এখানে অ্যাকচুয়ালি আমরা কি দিয়েছি, আমরা এই যে হেডার দিয়েছি, তাই না? হেডারের নিচে সার্চ অপশনটা থাকবে। ওকে, তো ধরুন এই যে ক্যাট মডেল আপনি দিয়েছেন এখানে, আবার এখানে লোড করিয়েছেন, ক্যাট লিস্ট লোড করিয়েছেন আগেটার মতো। সাপোজ ধরুন আমি এটাকে রিমুভ করে দিচ্ছি, আমার এত দরকার নেই। তারপরে যে পোস্ট টেবিল ক্যাট আমার দেওয়া আছে, এই রেখে আমি ডাটা আগে উপরে ডিক্লেয়ার করে নিয়েছি, সাপোজ উপরে সবার উপরে ডিক্লেয়ার করে নিয়েছি। তো আমি কি করলাম, এখানে নিয়ে আসলাম, তাই না? যে টেবিল পোস্ট টেবিল ক্যাট কাজ করছে, তারপরে যে ক্যাট লিস্ট কাজ করছে। এখানে আমাদের ক্যাট লিস্ট যেখানে দরকার আমরা কি করছি, এখানে পাঠিয়ে দিচ্ছি। সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন আমি কি করলাম, এখন এটাকে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করে আমার যে আরও যে পেজ আছে, এই পেজে গেলাম। হ্যাঁ, এই পেজে চলে আসছে। ধরুন আমি একটা ক্যাটাগরি পেজে গেলাম সবগুলোতে, হ্যাঁ এখানেও চলে আসছে। একটা পোস্ট পেজে গেলাম, এখানেও চলে আসছে। কিন্তু এখানে কিন্তু আপনাকে লিঙ্ক দিতে হবে। তো এখানে আপনাকে লিঙ্ক দিতে হবে। লিঙ্ক দেওয়ার জন্য যে কাজটি করবেন, লিঙ্ক দেওয়ার জন্য ধরুন আপনি কীভাবে লিঙ্কটা দিবেন, এই যে এখানে জাস্ট আপনি কী করবেন, আপনার বেস ইউআরএলটা আপনাকে এখানে ধরিয়ে দিতে হবে, তাহলে তো আপনার হয়ে যায়। আমি কী করলাম, এটাকে পিএইচপি ব্লকের মধ্যে নিলাম, তারপরে ইকো করলেন। ইকো আপনি কী করবেন, আপনার বেস ইউআরএলটাকে আপনি ইকো করবেন, বেস ইউআরএল। ওকে, আপনি কী করলেন, আপনার বেস ইউআরএলটা ইকো করে দিলেন, তাহলে তো হয়ে যায়। হ্যাঁ, আপনার হোম পেজ আপনার কি চলে আসলো। আমি এটাকে সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন আমি এটাকে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর ধরুন আমি কোথায় গেলাম, আমি আমার একটা পোস্টে গেলাম, তারপরে এখানে ক্লিক করলাম, এই যে হোমে চলে আসলো। তারপরে আচ্ছা এখানে ইমেজটা পাচ্ছে না, তাই না? এই যে আচ্ছা, এটা আপনারা ঠিকঠাক করবেন ইমেজ, আমি আর ওইটা নিয়ে চিন্তা করছি না। আমি ক্যাটাগরি আমি তৈরি করছি। ওকে, এগুলো সিএসএস বা কীভাবে করবেন, হ্যাঁ এগুলো জানেন অলরেডি আপনারা, আমার আর ওইগুলো নিয়ে কথা বলার দরকার নেই। আমার চেয়ে আরও ভালো পারেন আপনারা। ওকে ফাইন, তো ধরুন আমি এখানে আসলাম, তারপর আমি একটা পোস্টে গেলাম।
পোস্টে আসলাম, ক্লিক করলাম, তারপর আবার আমি হোমে গেলাম, এখানে ক্লিক করলাম, আমি লাইফস্টাইল পেজে আমার যে ক্যাটাগরি পেজে গেলাম। তো এই যে দেখুন এখানে যে পেজ শো করছে, তাই না? ঠিক এরকমভাবে আপনি সার্চ করে নিয়ে আসবেন এবং এরকমভাবে শো করবে। হ্যাঁ, এটা আপনি করবেন। এখানে সার্চ অপশনটা আপনি তৈরি করবেন। সাপোজ আপনি কি করলেন, কোডিং সিলেক্ট করলেন, আপনি সার্চ করলেন, তারপরে কোডিং এরগুলো চলে আসলো। অথবা দেখা গেল যে আপনি কোনো কিছুই দিলেন না, আর এখানে আপনি কিছু দিলেন। হ্যাঁ, এখানে আপনি একটা কিওয়ার্ড দিলেন, কিওয়ার্ড দিলেন, তারপরে কি সার্চ করলেন, সার্চ করার পর সে কি করলো, এখানে সে ভ্যালুগুলো নিয়ে আসলো, অর্থাৎ আপনার যে ডাটাগুলো নিয়ে আসলো ডাটাবেস থেকে সার্চ করে। হ্যাঁ, তো এই অপশনটা আমরা তৈরি করব। আমরা এই অপশনটা তৈরি করব। তো এটাই অ্যাকচুয়ালি আপনার সার্চ, যে অ্যাডভান্স যে সার্চ অপশন যেটা আমরা তৈরি করি, যেটা আমি আপনাদেরকে বলেছি, যে দেখা গেল যে মেম্বার সাইডে আপনি ডিস্ট্রিক্ট ওয়াইজ, তারপরে ডিভিশন ওয়াইজ, অথবা দেখা গেল যে বড় সাইডে কান্ট্রি ওয়াইজ আপনি সার্চ করে নিয়ে আসলেন। জাস্ট এই অপশনটা, এই যে এখানে যে মেকানিজমটা আছে, অ্যাকচুয়ালি এই মেকানিজমটা দেখলেই দেখবেন যে আপনি সবগুলো পেরে যাবেন, বাকিগুলো আপনি নিজে নিজে করতে পারবেন। এবং আপনাদের যে ভিতিটা আছে এসকিউএল কুইরি এবং যে এগুলোর যে টেকনিকগুলো, লজিক্যাল যে বিষয়গুলো, আপনারা যারা নতুন নতুন শিখছেন তাদের জন্য বিষয়টা অনেক উপকারী হবে। তো ওকে ফাইন, ধন্যবাদ।